কাঁঠাল। বাংলাদেশ এবং ভারতে কাঁঠাল প্রচুর পরিমাণে জন্মায়, কিন্তু দুঃখের বিষয় হলো প্রতি বছর সংরক্ষণের অভাবে হাজার হাজার টন কাঁঠাল পচে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতন দেশগুলো এই কাঁঠালগুলোকে ব্যবহার করে বিশ্ববাজারে রাজত্ব করছে। তারা কাঁঠাল থেকে এমন ধরনের চিপস তৈরি করছে যা স্বাদে মিষ্টি, মুচমুচে এবং স্বাস্থ্যকর। সাধারণত আমরা কাঁঠাল ভেঙে খেতে গিয়ে হাতে আঠা লাগা কিংবা তীব্র গন্ধের কারণে অনেকেই বিরক্ত হই, কিন্তু আধুনিক ফ্যাক্টরিগুলোতে এই আঠালো ফলটিকেই অত্যন্ত পরিচ্ছন্নভাবে এবং আধুনিক প্রযুক্তিতে প্রসেস করে প্যাকেটজাত করা হয়। চলুন দেখি আঠালো কাঁঠাল থেকে কিভাবে তৈরি করা হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ন্যাক। কাঁচামাল সংগ্রহ ও বাছাই পর্ব। চিপস তৈরির প্রক্রিয়া শুরু হয় বাগানের সঠিক কাঁঠাল নির্বাচনের মাধ্যমে। কাঁচা কাঁঠাল বা খুব বেশি পাকা কাঁঠাল কোনোটাই চিপসের জন্য উপযুক্ত নয়। ফ্যাক্টরিগুলোর প্রয়োজন হয় ফার্ম রাইপ বা শক্ত পাকা কাঁঠাল, অর্থাৎ যে কাঁঠালটি পেকে গেছে, মিষ্টি হয়েছে, কিন্তু কোষগুলো গলে যায়নি, বরং শক্ত আছে। কৃষকরা বা কন্ট্রোলাররা বাগান থেকে ট্রাকে ভর্তি করে কাঁঠাল ফ্যাক্টরিতে নিয়ে আসে। ফ্যাক্টরি গেটে কোয়ালিটি কন্ট্রোলাররা কাঁঠালের গায়ে হাত দিয়ে বা শব্দ শুনে এই পরিপক্কতা যাচাই করেন। যে সমস্ত কাঁঠাল পরীক্ষায় পাশ করে সেগুলো পাঠানো হয় প্রোডাকশন ফ্লোরে। কাঁঠাল প্রসেসিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর শক্ত কাঁটাযুক্ত চামড়া এবং আঠা। বাড়িতে আমরা হাতে তেল মেখে এই কাজটা করি, কিন্তু ফ্যাক্টরিতে এই কাজ করার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। শ্রমিকেরা হাতে গ্লাভস এবং বিশেষ ভোজ্য তেল মেখে কাজ করেন। প্রথমে বিশাল আকারের ধারালো কাটার বা অটোমেটেড ব্লেড দিয়ে কাঁঠালগুলোকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়। এরপর শুরু হয় আসল কাজ, ডিক্লোরিং বা মাঝখানে শক্ত ভুতি ফেলে দেওয়া। এরপর দক্ষ হাতে কাঁঠালের কোষ বা কোয়াগুলো আলাদা করা হয়। এই ধাপে বীজগুলো বের করে ফেলা হয়, কারণ চিপস তৈরির জন্য শুধুমাত্র কাঁঠালের হলুদ মাংসলা অংশটি প্রয়োজন। ফ্যাক্টরির এই সেকশনে শত শত কর্মী কাজ করেন, কারণ মেশিন দিয়ে এখনও কাঁঠালের কোয়া নিখুঁতভাবে আলাদা করা কঠিন। ডিপ ফ্রিজিং, মুচমুচে হওয়ার গোপন রহস্য। কোয়াগুলো আলাদা করার পর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেগুলোকে স্লাইসার মেশিনে পাঠানো হয়। মেশিনটি প্রতিটি কোয়াকে নির্দিষ্ট মাপে এবং সমান পুরুত্বে কেটে ফেলে। এখানে সাধারণ চিপস আর প্রিমিয়াম জ্যাকফ্রুট চিপসের পার্থক্য তৈরি হয়। কাটার পরে এই টুকরোগুলোকে সরাসরি ভাজা হয় না, এগুলোকে একটি ব্লাস্ট ফ্রিজারে ঢুকিয়ে মাইনাস তাপমাত্রায় কিছুক্ষণ রাখা হয়। এই প্রক্রিয়ার ফলে কাঁঠালের ভেতরে জলীয় কণাগুলো বরফ হয়ে যায় এবং কোষের গঠন ঠিক থাকে। এটি চিপসকে ভাজার পর চুপসে যাওয়া থেকে রক্ষা করে এবং এর আকৃতি ঠিক রাখে। ভ্যাকুয়াম ফ্রাইং, সাধারণ তেলে গরম করে ভাজলে ফলের প্রাকৃতিক চিনি পুড়ে কালো হয়ে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আধুনিক ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয় ভ্যাকুয়াম ফ্রাইং। এটি একটি বিশাল চেম্বার, যার ভেতর থেকে বাতাস বের করে শূন্যস্থান বা ভ্যাকুয়াম তৈরি করা হয়। স্বাভাবিক বাতাসে তেল গরম হতে যেখানে 100 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, সেখানে ভ্যাকুয়াম চেম্বারে মাত্র 70 থেকে 80 ডিগ্রি তাপমাত্রায় তেল ফুটতে শুরু করে। কম তাপমাত্রায় ভাজার কারণে কাঁঠালের হলুদ রং নষ্ট হয় না, একদম সোনালি বা গোল্ডেন থাকে। কাঁঠালের প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও গন্ধ অটুট থাকে, আর চিপসগুলো সাধারণ ভাজার চেয়ে অনেক কম তেল শোষণ করে। এই মেশিনের ভেতরে প্রায় 45 থেকে 60 মিনিট ধরে কাঁঠালের স্লাইসগুলো ভাজা হয়। এরপর সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে অতিরিক্ত তেল বের করে ফেলা হয়। ফ্লেভারিং অ্যান্ড সিজনিং, মেশিন থেকে যখন চিপসগুলো বের করা হয় তখন সেগুলো থেকে অত্যন্ত মুচমুচে এবং সোনালি রঙের। এগুলো প্রাকৃতিকভাবে মিষ্টি হয়, তবে বাজারে চাহিদা অনুযায়ী কিছু ফ্যাক্টরি এতে সামান্য লবণ, গোলমরিচ বা বিশেষ মশলা যোগ করেন। বড় ঘূর্ণায়মান ড্রামের মধ্যে চিপস এবং মশলা একসাথে ঘোরানো হয়, যাতে প্রতিটি চিপসের গায়ে সমানভাবে মশলা লেগে থাকে। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং, প্যাকেজিংয়ের আগে কনভেয়ার বেল্টে চিপসগুলো ছড়িয়ে দেওয়া হয়। এখানে আধুনিক অপটিক্যাল স্টার্টার মেশিন এবং কর্মীরা খারাপ, ভাঙা আর পুড়ে যাওয়া চিপসগুলোকে আলাদা করে ফেলেন। শুধুমাত্র নিখুঁত গোল্ডেন চিপসগুলোই এখানে সামনে এগিয়ে যায়। যেহেতু এই চিপসগুলো বাতাসের সংস্পর্শে এলে খুব দ্রুত নেতিয়ে যায় বা নরম হয়ে যায়, তাই প্যাকেজিং সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন গ্যাস ভর্তি করে ফয়েল প্যাকেটে চিপসগুলো ভরা হয়। এই নাইট্রোজেন গ্যাস চিপসগুলোকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং দীর্ঘদিন মুচমুচে রাখে। এইভাবে কাঁঠাল গাছে সেই আঠালো ফলটি
আধুনিক ফ্যাক্টরি ছোঁয়ায় হয়ে ওঠে দামি এক্সপোর্ট কোয়ালিটির পণ্য, যা সুপার শপের তাকে জায়গা করে নেয় এবং বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছে যায়।